আজকে গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। মাসুদ বিন মোমেন পররাষ্ট্র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। এটার অপেক্ষায় যেন ছিল সারা দেশের মানুষ, কারণ ইনি গত নির্বাচনে শেখ হাসিনার পক্ষে যে ওকালতি করেছেন, সেজন্য মানুষ তার উপর খুব অসন্তুষ্ট। যদিও উনি অরাজনৈতিক ব্যক্তি, কিন্তু ওনার কর্মকাণ্ডে আসলে মানুষ যথেষ্ট বিরক্ত ছিল, কারণ উনি ইন্ডিয়াতে অনেকবার গেছেন। আর যে কোনো দক্ষ কূটনীতিককে আমরা চাই আসলে দেশের হয়ে কাজ করুক, দেশের বিপক্ষে নয়, দেশের হয়ে কাজ করুক। দেশের বিপক্ষে কাজ করলে খুব কষ্ট লাগে। এই ভদ্রলোক আসলে অনেকবার দেখেছেন অনেকেই টিভিতে। ইনি মাসুদ বিন মোমেন, উনি চুক্তিভিত্তিক নিয়োগে ছিল 2 বছরের জন্য। ডিসেম্বর পর্যন্ত ওনার যদিও মেয়াদ ছিল, কিন্তু একটু আগেই আমরা মাধ্যমে দেখলাম যে তার চুক্তিভিত্তিক নিয়োগটা বাতিল করা হয়েছে, এবং অল্প কিছুক্ষণের মধ্যে বা রাতের মধ্যেই হয়তো এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বা নোটিশ হবে। তো আর একটা কথা না বললেই নয়, সরকারি সব কর্মচারীদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ। এটা একটা ভালো দিক, কারণ সরকারি কর্মচারীরা অনেকেই আছে যারা অবৈধভাবে টাকা ইনকাম করে টাকার পাহাড় গড়েছে, বাড়ি গাড়ি করেছে। আর এই লালসার কারণেই তারা নীতি নৈতিকতা সব কিছু বিসর্জন দিয়ে যে কোনো একটা দলের বা একটা লোকের লেজবৃত্তি করে। উদ্দেশ্যই হচ্ছে আরও কিছু টাকা ইনকাম করা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ। সরকারি চাকরিজীবীদের সবার সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। তবে কতদিনের মধ্যে হিসাব জমা দিতে হবে তা উল্লেখ করা হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। এতে বলা হয়েছে, সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এটা দৈনিক মানবজমিনে এসেছে খবরটি। এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, তারেক রহমান। আসলে এরকম আমরাও চাচ্ছিলাম, সাধারণ জনগণেরও চাওয়া ছিল এরকমই, যে কেউ যেন দানব হয়ে উঠতে না পারে। সেজন্য অবশ্যই এই ধরনের কিছু উদ্যোগ গ্রহণ করা দরকার। রাষ্ট্র সংস্কারের এটাও একটা অন্যতম দাবি, যে এই জায়গাগুলো যদি পরিবর্তন করা হয়, তাহলে দানব হয়ে ওঠার মতো এই ক্ষমতালোভী লোক আর সহজে আমরা দেখতে পাবো না। তাদের রাশ টানা যাবে, যেহেতু তারা আজীবন ক্ষমতায় থাকার আর কোনো সুযোগ পাবে না, সেহেতু অবশ্যই তাদেরকে আমরা এরকম দানব হতেও দেখব না। কারণ হচ্ছে নিশ্চিত তখন তারা জানবে যে 2 টার্ম, অর্থাৎ বাংলাদেশের আইন অনুযায়ী 10 বছরের বেশি কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এখন এখানে একটা প্রশ্ন অবশ্য, যেটা বলা হয়েছে যে পরপর 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এখন পরপর 2 মেয়াদের পর এক মেয়াদ ড্রপ দিয়ে পরে আবার হতে পারবেন কি না, সেটা একটা বিষয়। আমার মনে হয় যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী যাতে না হয়, আমেরিকা স্টাইল। এতেও কি হবে, যোগ্য লোক আরও তৈরি হবে, আরও নেতৃত্ব তৈরি হবে। তো সব মিলে অনেক কিছু পরিবর্তন বিএনপি হয়তো চাচ্ছে, কারণ তারাও এমন একটা অবস্থার মধ্যে আছে যে তারা যদি পরিবর্তন নাও চায়, জনগণ তো আসলে পরিবর্তন চাচ্ছে। জনগণের অবশ্যই কথাকে বা চিন্তাকে গুরুত্ব দিতে হবে। তো সবাইকে এটা শেয়ার করে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।